গ্লাসটা আবার ময়লা, গ্লাসটা পরিষ্কার করে নিয়ে এসে। সুহেল ভাই, রানা ভাই, হ্যাঁ আপনি এটা তারা গেছেন না? না আমরা যে কিছুদিন আগে ওই যে একটা করতে আসছিলাম শর্ট ভিডিও, টানেলে মাঝখানে গেলে আপনার অটোমেটিক রানিং কমে যায়। কেন? আমি মাঝখানে গেলে কেন? হ্যাঁ। না স্পিরিট দেওয়া আছে 60 নেটওয়ার্কও চলে গেছে। হ্যাঁ, স্পিডও কমে যায় অটোমেটিক। গাড়ির হ্যাঁ, সেটা কেমনে করে ওরা? বাইক তো ঢুকতে দেয় না, না? না হ্যাঁ। শেখ হাসিনা কইরা দিয়ে গেছে কিন্তু মানুষ তো ভালো না। না বলো না। এটা কিন্তু লস প্রজেক্ট। হ্যাঁ হ্যাঁ, একদম লস প্রজেক্ট। এটা দরকার ছিল না। না পড়ে আবার হয়তো যদি ওই যে শহর দিক থেকে গাড়িগুলো না ঢুকতে দিত। আমার ফ্রেন্ডের বাবা মানে রোজন হাউসের সেক্রেটারি, উনিও বলছে যে এটা কিন্তু লস প্রজেক্ট, বাট ম্যাডাম হচ্ছে বলছে না করবো না। আর করবে কেন এটা তো বোঝা যায় এখন, না আমরা সবাই বুঝি কেন করবে। এই যে এখন আমরা পানির তলে, কেমনে বুঝলেন? এখন আমরা পানির তলে। শেষ তো। না, হ্যাঁ, আমরা সাঁতার কাটতেছে। পানির তলা আরো মাঝখানে ছিলাম। এই টানেল দিয়ে গাড়িগুলো খুব কম আসে। ওটা যদি শহরের ভিতরে যদি রাস্তাটা অফ করে দিত, হ্যাঁ। তাহলে এটা যদি গাড়ি ব্যবহার করতো তাহলে আবার ঠিক ছিল। না, কয়েকদিন পরে হবে। ওই যে সামনে এলিভেটর, এটাই হচ্ছে প্রবলেম। যে ঢাকা চিটে এলিভেটর করলো না, রাস্তাটা- হ্যাঁ, ওইটাতে আর ওই কি। শহর দিয়ে যেরকম শর্টকাট বের হয়ে হ্যাঁ, যাবে হ্যাঁ, সেটা নাই। কিন্তু এটা না। ঘুরতি পথ। এটা করছে যেন চিটাগাং শহরে প্রেসার কমে। হ্যাঁ প্রেশারটা যাতে কমে। শহরের যে ইয়াতে জ্যাম লাগে যায় না, কর্ণফুলীর আগের রাস্তা, কি জ্যাম লাগে বাবার বাবা। এখন তো আপু একদম ওই যে শহরের উপর দিয়ে চলে আসে। এই সামনে গিয়ে ডানে গেলেই হচ্ছে গিয়ে elevator। এলিভেটেড চিটাগাং। নাইস। এই টানেল যাওয়ার জন্য এখানে টুরিস্ট বাসও আছে। আসছে 50-60 টাকা টুরিস্ট বাস পার পানির তলে পারসন। নেটওয়ার্ক না থাকার কারণ কে জানে? না ওনাদের কোনো সেন্সার টেন্সার আছে যে এটা না, না, ঢুকলে কোনো